গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থেকে পেঁয়াজ চুরি করে ডাকাতেরা। উক্ত পেঁয়াজের ট্রাকটি সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। পেঁয়াজের ট্রাকটি থেকে প্রায় ১২০ থেকে ৩০ মণ পেঁয়াজ চুরি করে ডাকাতেরা, যার বাজার মূল্য ছিল বর্তমানে ৫ লক্ষ টাকারও বেশি। বিস্তারিত বিষয় থাকছে পুরো ভিডিওতে। গতকালকে রাত্রে আনুমানিক ৬টার দিকে হয় এবং এখানে কিভাবে ডাকাতি হয় এবং কতজন ডাকাত এখানে ছিল, বিস্তারিত আপনি একটু বলেন। এই আমরা কালকে আমাদের গাড়িটা ডিস্টার্ব হয়েছে, এখান থেকে ডিস্টার্ব হওয়ার পরে আমরা এখানে গাড়িটা সাইড করে চাপাই দিছি। চাপাই দেওয়ার পরে ১২টার দিকে একবার পুলিশ আসছিল, এরপরে আর পুলিশ আসি নাই। রাত্রে আনুমানিক ৪টা ৪০ মিনিটে হবে একটা গাড়ি আসছিল, তাতে ১৬-১৭ জনের মতন লোক ছিল। ওদের হাতে ছিল দাও ছিল, হাতুড়ি ছিল, ছুরি ছিল। ওরা এসে গাড়িটা এখানে রেখে আমাদের নিয়ে এই বাগানের ভিতরে মারধর করে যে গাড়িতে বাঁধতে রাখছিল। বাঁধার পরে আমাদের গাড়ি থেকে পেঁয়াজ পুরোটা নামাই নিয়ে চলে গেছে। এটাতে আনুমানিক কত বস্তা পেঁয়াজ এখান থেকে পেঁয়াজ গেছে আনুমানিক ১৩০-৩৫ বস্তা মতো গেছে। তাতে বর্তমান বাজার দরে আপনার প্রায় ৫ লক্ষ টাকার বেশি প্লাস বেশি টাকার ডাকাতিটা হয়েছে। আসলে আপনি কি কাউকে চিনতে পারছেন এই যে ডাকাতগুলো? এলাকায় তো কাউরে চিনি না ভাইজান, আমরা তো বাইরে, আমাদের বাজার সাতক্ষীরা জেলা কদমতলা বাজার। আমরা ড্রাইভারি করে এই রাস্তায় যাওয়া আসা করি, এইটুকুই। আপনাদের পর মানে এই যে আপনাদের তো প্রচুর মারধর করা হয়েছে, তা আপনাদের মার আবাদে কোনো ছুরি দিয়ে কোনো আহত বা নিহত করার কোনো চেষ্টা করা হয়েছিল কিনা? ছুরি গলায় ধরে রাখছিল, গলায় ধরছিল, আর এখানে লাগছিল, গলায় লাগছিল, পরে ওই লাগছিল, আর আমাদের গলায় দাও ধরা ছিল, ছুরি ধরা ছিল, হাতুড়ি দিয়ে মারছিল। আর আপনাদের পর প্রচুর মানে নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। কিছু টাকা ছিল, নগদ টাকা ছিল ৪২০০ টাকার মতো, ৪১০০ কি ৪২০০ টাকা হবে। ৫০০০ টাকা লাইন খরচ নিয়ে আসছিলাম, ওটা আমার ব্যাগের ভিতরে ছিল। সে কাগজ চোপড়ের ব্যাগ সহ নিয়ে চলে গেছে। আমার লাইসেন্স, আইডি কার্ড সব কিছু আছে।